ইতিহাস মুখে বলা যায়, কিন্তু লিখতে হলে প্রস্তুতির বিকল্প নেই। আর সেই বার্তায় যেন দিল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই নেমে পড়েছে অনুশীলনে। সময় নষ্টের সুযোগ নেই, কারণ টাইগারদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। ইনজুরির কারণে পূর্ণশক্তির দল বলার উপায় নেই বাংলাদেশকে, তবুও আত্মবিশ্বাসে ঘাটতি নেই শান্তর নেতৃত্বাধীন দলের। প্রথম দিনের অনুশীলন শেষে লাল বলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলামও জানালেন, শুরুটা হয়েছে দারুণ। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে। বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো, উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। প্রথম দিনের অনুশীলনে মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। ওয়ার্ম আপ, ব্যাটিং, বোলিং সব বিভাগেই ছিল ব্যস্ততা। বিশেষ নজরে ছিলেন সৌম্য সরকার। তাকে আলাদা করে প্রস্তুত করতে নিজ হাতে থ্রোয়িং করেছেন মোহাম্মদ আশরাফুল। তবে বাস্তবতা বলছে এই দলে কারো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে নয়। অজিদের বিপক্ষে 6 টেস্টে জয় মাত্র 1টি, বিপরীতে হার 5টি। চ্যালেঞ্জ আরও বেড়েছে ইনজুরির কারণে। নাহিদ রানা ও শরীফুল ইসলাম ছিটকে যাওয়ায় পেস আক্রমণের বড় দায়িত্ব এখন তাসকিন, ইবাদত আর খালেদের কাঁধে। স্পিন বিভাগে সবচেয়ে বড় ভরসা তাইজুল ইসলাম। তবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে সাম্প্রতিক টেস্ট ধারাবাহিকতা। বিদেশের মাটিতে ভালো করতে হলে শুধু প্রতিভা নয়, পরিকল্পনা, ধৈর্য আর সেশন ধরে লড়াই করাই হবে আসল পরীক্ষা। অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা সহজ নয়, কিন্তু প্রস্তুতির প্রথম দিনেই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারাও লড়তে গেছে। এখন সেই প্রস্তুতি মাঠের পারফরমেন্সে কতটা ফুটে ওঠে, সেটাই এখন দেখার পালা। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।